৬৭,০০০ গ্রাম নিয়ে আমাদের সৃষ্টি হয়নি। আমরা ভারতের সেই বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা পশ্চিমবঙ্গের সেই বিজেপি নেতাকে বলতে চাই, তোমরা যারা বাংলাদেশ দখল দেওয়ার মতো সেই উগ্র কথাবার্তা বলছো, আমরা ওভাবে বলতে চাই না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতে কোনো মুসলমানদের প্রতি যদি আবারও হামলা করা হয়, আবারও যদি মসজিদে আজান দিতে বাধা দেওয়া হয়, আবারও যদি কোনো মুসলমান থেকে গরুর মাংস খাওয়ার অপরাধে একটা চুল পরিমাণ আঘাত দেওয়া হয়, বাংলাদেশের 18 কোটি মুসলমান বাংলাদেশ বসে আঙ্গুল চুষবে না, আঙ্গুল চুষবে না। বন্ধুরা, আজকে বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি না আমরা উগ্রবাদীতে। আমাদেরকে তোমরা জঙ্গিবাদী সাজিয়ে আমাদেরকে বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছ। আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করে তাকে পিজি হাসপাতালে চিকিৎসার নামে হত্যা করেছ। আমরা দেখেছি মাওলানা মামুনুল হককে কিভাবে তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য, চরিত্র হননের জন্য তাকে গ্রেফতার করেছিলে। আজকে শুধুমাত্র একজন জঙ্গিকে গ্রেফতার করার পরে যেই লঙ্কাকাণ্ড সৃষ্টি করা হয়েছে, যেভাবে ভারত বাংলাদেশকে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে, যেভাবে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ অবরোধের কথা বলা হচ্ছে, এজন্য তীব্র নিন্দা জানানো ছাড়া আমাদের বলার কোনো ভাষা নাই। বন্ধুরা, বাংলাদেশে বিগত 17 বছরে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় মন্দির ভাঙচুর করা হয়েছে, শ্মশানের জমি দখল দেওয়া হয়েছে, শ্মশান ঘাট দখল করা হয়েছে। এই যে আমাদের এখানে ডাকেশ্বরী মন্দিরে, সেখানে প্রতিমার অলংকার পর্যন্ত চুরি করা হয়েছে। তখন তোমরা কোথায় ছিলে? বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল, তখন তোমাদের বক্তব্য কোথায় ছিল? যখন এই যে দর্জি শ্রমিক সেই আমাদের বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল দিনের বেলায় কপিয়ে কপিয়ে, সেদিন তোমাদের বক্তব্য কোথায় ছিলে? মূলত তোমরা হচ্ছ সবাই এক ঠিকানা, তোমরা হচ্ছে আওয়ামী প্রেতাত্মা, তোমরা হচ্ছে খুনি হাসিনার দোসর। এই খুনি হাসিনার দোসর ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা না করলে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ আমরা তীব্রভাবে আন্দোলন করে তুলব। সংগ্রামী বন্ধুরা, আমি আমার বক্তব্য শেষ করব। পরিশেষে বলতে চাই, আজকে এই উপদেষ্টা পরিষদে কিছু কুলাঙ্গারদেরকে স্থান দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিধান নামক এক ব্যক্তিকে, তাকে এই বিধানচন্দ্র, তাকে কোন কোঠায় নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানতে চাই। আমরা বলতে চাই, এই রয়ের এজেন্ট বিধানচন্দ্রকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। আমরা অনেক আগে থেকে বলেছি, শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের থেকে অনেক উপদেষ্টার নাম এসেছে। আলী ইমাম মজুমদার, ব্রিগেডিয়ার সাখাওয়াত, আসিফ নজরুল। এই আসিফ নজরুলের পরিচয় আমরা জানি, তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী, জাহান নামের ইমামের পিএস ছিলেন। তাকে আজকে এই উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে। আমরা বাংলাদেশকে একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই, তবে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17.5 কোটি মুসলমানদের হৃদয় আঘাত দিয়ে ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না, ইনশাআল্লাহ।